আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন পরে আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। অতএব প্রত্যেকটা মুমিনের ঈদুল আজহা এর গুরুত্ব অর্থাৎ কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানা অত্যন্ত একটা জরুরি বিষয়। অতএব আজ আমরা জানব পবিত্র কুরবানির গুরুত্ব এবং ফজিলত। কুরবানি আরবি প্রতিশব্দ হচ্ছে উদহিয়া, অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে উৎসর্গ করা, ত্যাগ করা, নিবেদন করা। আল্লাহ তাআলার জন্য পবিত্র হজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 10 তারিখ সকাল থেকে শুরু করে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি জবেহ করাকে কুরবানি বলা হয়। আর এই কুরবানি অত্যন্ত একটি প্রাচীনতম ইবাদত এবং অধিক পালনীয় একটি ইবাদত। কুরবানি এই বিষয়টি সবাই চেষ্টা করে কম বেশি পালন করার জন্য। আর এই প্রসঙ্গে এই ইবাদতটি হচ্ছে, কুরবানি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সহজেই আল্লাহ তাআলার কাছে বান্দা নিজেকে নিবেদন করতে পারে, সুপর্দ করতে পারে। আর এই কুরবানি এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এর গুরুত্ব সম্পর্কে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আমার কুরবানি, আমার সলাত, আমার জীবন এবং আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যে। শুধু তাই নয়, এই কুরবানি যে আমরা করি অথবা মুসলমান ইমানদারগণ কুরবানি করবে, এই কুরবানির গোশত, রক্ত, চামড়া কিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাহলে কেন এই কুরবানি আল্লাহ তাআলা প্রবর্তন করলেন? এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার অন্তরকে পরীক্ষা করার জন্য, অন্তর পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ তাআলা কুরবানির বিধানকে প্রবর্তন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই প্রসঙ্গ আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর রক্ত, গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া। মুমিন ব্যক্তির অন্তর, তাকওয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আর এই কুরবানি করার অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর জীবন যাপন করেছেন। আর এই 10 বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরেই কুরবানি করেছেন। অর্থাৎ কুরবানির গুরুত্ব অনেক বেশি। শুধু তাই নয়, কুরবানির অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফামা লানা ফিমা ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানির ঈদের দিনে কুরবানি করা হয়, এই কুরবানি থেকে কি পাওয়া যায় হে আল্লাহ রাসূল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির ঈদের দিনে কুরবানি করার চাইতে উত্তম কোনো ইবাদত আল্লাহর নিকট নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয় একটি ইবাদত হচ্ছে ঈদুল আজহার দিনে কুরবানি করা, পশু জবে করা। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিটাকে বিশেষ একটি মর্যাদা, বান্দার জন্য বিশেষ মর্যাদা স্বরূপ আল্লাহ তাআলা রেখে দেন। তৃতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল নামায় নেক দিতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাতিমা তোমরা যে কুরবানি করো, জানো যে কুরবানির কি গুরুত্ব এবং ফজিলত রয়েছে? ইউগফারু লাকি মা সালাফা মিন জুনুব। কোনো ব্যক্তি যখন, আল্লাহর মুমিন বান্দারা যখন কুরবানি করে, এই কুরবানির পশু জবেহ করার, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানি একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি ইবাদত। প্রত্যেক মুমিনের এই কুরবানির বিষয়ে জ্ঞান থাকা জরুরি এবং কুরবানি করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির মাধ্যমে নিজেকে আল্লাহ তাআলার কাছে নিবেদন এবং সুপর্দ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।